সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনাল আজ। প্রথম শিরোপায় চোখ বাংলাদেশের। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আনফা কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর 2:45টায়। ফাইনাল বলেই আছে অতিরিক্ত সময়, তাই আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে খেলা। এই সেই ট্রফি, আগে 3বার ফাইনাল খেলেও ছোঁয়া হয়নি। সবশেষ 2 বছর আগের ভুল এবার আর করতে চায় না বাংলাদেশ। পরিকল্পনার সফল বাস্তবায়নে কাজটা সহজ জানেন বাংলাদেশ কোচ। সাফ যুব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিল ভারত। এবার সেই ভারতকে সেমিতে হারিয়ে মানসিকভাবে উজ্জীবিত লাল সবুজের তরুণরা। সবাই এখন অনেক উজ্জীবিত। ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরো মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। ইন্ডিয়ার সাথে জিতে আমরা এখন টার্গেট আমাদের ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপটাই। ফাইনালের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে ফুটবলারদের ইনজুরি আর কাট সমস্যা চিন্তায় রাখছে কোচকে। নিয়মিত অধিনায়ক ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফাইনাল খেলতে পারছেন না। সেমি জয়ের নায়ক মোহাম্মদ আসিফে আস্থা দলের। লাল কার্ড দেখে মাঠের বাইরে কামাচাই মারমা। আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। স্বাগতিক নেপালও দারুণ ছন্দে। গ্রুপ পর্বে হারিয়েছে বাংলাদেশকে। টুর্নামেন্টে ভারতের 3 শিরোপার চেয়ে 1 কম নেপালের। বাংলাদেশকে আমরা মোটেই হালকাভাবে দেখছি না। তারা কতটা শক্তিশালী সেটা ভারতের বিপক্ষে ম্যাচে প্রমাণ করেছে। তবে ফাইনালে আমরা আমাদের সেরা খেলাটাই খেলব। পরিবর্তিত পরিস্থিতিতে শিরোপা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর আশা বাংলাদেশের তরুণ ফুটবলারদের। শাফাত মিদুল, চ্যানেল 24। 14 ফুটবলারকে নিয়ে শুরু হলো জাতীয় দলের অনুশীলন। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে বসুন্ধরা কিংস ফুটবলারদের বাদ দিয়েই হচ্ছে এই প্রস্তুতি। প্রথম দিন ফিটনেসে নজর ছিল কোচিং স্টাফের। ফুটবলাররা আশাবাদী বিরতি কাটিয়ে দ্রুতই ছন্দে ফিরতে পারবেন। হাভিয়ের কাবরেরার পাঠশালায় ফুটবলার কম, কিন্তু মনোযোগে ঘাটতি নেই। 14 জনকে নিয়ে শুরু হলো 3 দিনের ঢাকা মিশন। বিরতি থেকে ফেরায় ফিটনেসেই বেশি মনোযোগ ফুটবলার, কোচিং স্টাফের। ভুটানের আবহাওয়া, চাংলিমথান স্টেডিয়ামের টার্ফ সবকিছুই রাখতে হচ্ছে ভাবনায়। অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে, সেকেন্ড লিগের দিকে আছে। সো তারা কিন্তু অনেকটা রেডি। সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি, আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন। সো কত আমরা অবশ্যই এগুলোর জন্য আগে আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে, এবং আমরা আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে। ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল। তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব। কিংস ফুটবলাররা অনুশীলনে, অনূর্ধ্ব 20 ফুটবলাররা নেপালে। প্রথম ম্যাচের আগে ভুটান গিয়ে পুরো দল 6 দিন অনুশীলনের সুযোগ পাবে। চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনের 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো। আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সোজা হবে। বুধবার অনুশীলন হবে বসুন্ধরায়, বৃহস্পতিবার কিংসের সাথে হতে পারে প্রস্তুতি ম্যাচ। সেক্ষেত্রে 2 দল থেকে ফুটবলার চূড়ান্ত করা সহজ হবে হেড কোচের। অনূর্ধ্ব 20 ফুটবলাররা বৃহস্পতিবার ঢাকায় এসে পরদিন দলের সাথে থিম্পু যাবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর। বৃষ্টির কারণে গতকাল অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। এমনকি মাঠেই যেতে পারেনি টাইগাররা। একদিন বিশ্রামের পর মঙ্গলবার ইসলামাবাদ ক্লাব মাঠে অনুশীলনের কথা ছিল বাংলাদেশের, যে মাঠে আজ সকাল 11টায় দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ এ দল। বৃষ্টির কারণে গতকাল তাদের অনুশীলনও বাতিল হয়েছে। অনুশীলন বাতিল হওয়ায় হোটেল বন্দি ক্রিকেটাররা কড়া নিরাপত্তার কারণে অন্য কোথায় যাবারও সুযোগ ছিল না নাজমুল শান্ত, লিটন দাসদের।
তবে হোটেলে টিম মিটিং করেছেন কোচ হাতুরু সিংয়ে। আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলনের কথা টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কোনো সিদ্ধান্ত না জানালেও টিম ম্যানেজমেন্ট পেয়েছে সবুজ সংকেত, তাই প্র্যাকটিস আর খেলায় কোনো বাধা নেই। সাকিবের হত্যা মামলা নিয়ে সরকারের সাথেও যোগাযোগ রাখছে ক্রিকেট বোর্ড। বিপদে দৃঢ়চেতা থাকার গুণটা তার ছোটবেলা থেকেই আছে। অনেক উদাহরণ 2019 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আন্দোলনে তা প্রমাণ করেছেন। আরও একবার দেখালেন পাকিস্তান সফরে। সাকিব আল হাসান সংসদ সদস্য পদ হারিয়েছেন, হয়েছেন হত্যা মামলার আসামি। চোখের সমস্যা তো অনেক দিন হলো, তবুও হাল ছাড়েননি। মনের ঝড় বাইরে বুঝতে দেন না কাউকে। শারীরিক সক্ষমতাও ধরে রাখার চেষ্টায় সফল সাকিব। বয়স 37 হলেও ওজন কমিয়ে এখন আগের চেয়ে ফিট। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের সেরা পারফরম্যান্স না হলেও বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক। দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তার প্রয়োজনীয়তা অনুভব করেই ক্রিকেট বোর্ড উদ্যোগী আইনিভাবে সাকিবকে মুক্ত করতে। প্রথম ধাপ দ্বিতীয় টেস্ট খেলায় কোনো বাধা না দেয়া, উল্টো আইনিভাবে যাতে সমস্যা তৈরি না হয় সে পথটাও ভেবে রেখেছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের কাছে কোনো সংকেত না গেলেও খেলার ব্যাপারে আপত্তিও জানায়নি। মঙ্গলবারই অনুশীলনের কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যা হয়নি। বুধবার থেকে ফিরবেন মাঠে। এছাড়াও বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে, যাতে যথাযথ তদন্তের মাধ্যমে সাকিবের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এমন পরিস্থিতিতে সাকিব নিরুত্তাপ। বাংলাদেশের অবস্থা জেনেই মেনে নিয়েছেন নিজের ভাগ্য। ভবিষ্যৎ নয়, বর্তমানই তার কাছে সবচেয়ে বড়। তাই পাকিস্তান সিরিজ শেষে ঢাকায় ফিরবেন কিনা, নাকি সরাসরি পরের সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকেই ভারত যাবেন, সেটাও অমীমাংসিত। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকলেও মঙ্গলবার দুপুরে তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, যেখানে দুটি ভাগ। প্রথম অংশের রাজনৈতিক হলেও দ্বিতীয় অংশ ক্রিকেট নিয়ে। সেখানে তিনি লিখেছেন, ক্রিকেটই একমাত্র খেলা যা গোটা জাতি আগ্রহ নিয়ে দেখে, কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করে দুবাইয়ে স্ত্রীর নামে $5 মিলিয়ন সম্পত্তি রয়েছে বলেও দাবি ইমরানের। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা। নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা সাজাবে বিসিবি। ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় অনুসন্ধান কমিটির প্রতিবেদন জনসম্মুখে আসা উচিত বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান। একাডেমি মাঠে এবাদতের ফেরার লড়াই। ভারত সিরিজে এই পেসারকে দেখা যাবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা। তারপরও নিয়ম মেনে অনুশীলনে ইনজুরি আক্রান্ত এবাদত। টেস্ট থেকে দূরে থাকা মুস্তাফিজ সাদা বলের অনুশীলন করে যাচ্ছেন নিয়মিত। বোর্ডেও ব্যস্ততা নতুন সভাপতি দায়িত্ব নেয়ার পর। পাকিস্তানের মাটিতে টেস্ট জয় থমথমে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করেছে। পরন্ত বিকালে বোর্ডে হাজির সভাপতি ফারুক আহমেদ। স্ট্যান্ডিং কমিটির রূপরেখা নিয়ে পরিচালকদের মধ্যে আলোচনা চলমান। গুঞ্জন, বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন ফাহিম সিনহা। ক্রিকেট অপারেশনস আর গেম ডেভেলপমেন্টের পদ পাচ্ছেন নতুন পরিচালক নাজমুল আবিদিন ফাহিম। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের পরবর্তী সভা। সেদিন সিদ্ধান্ত আসবে সাকিবকে নিয়েও। জোরালো গুঞ্জন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত থাকছেন সাকিব। এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। মিরপুরে ফিরেছেন আলোচিত কিউরেটর গামিনী ডি সিলভা, যার ব্যাপারে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। এদিকে 9 মাস কেটে গেল আলোর মুখ দেখেনি 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির প্রতিবেদন, যেখানে উঠে এসেছে বোর্ডের 2 কর্তার নাম। বিদায়ী নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি যা আড়াল করলেও তা জনসম্মুখে আসা উচিত বলে মত আকরাম খানের। 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো।
মাঠের বাইরের নানা ইস্যুর পাশে পাকিস্তানে টেস্ট জয়ের আশার কথাও শুনিয়েছেন আকরাম খান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। তিনি দায়িত্ব নেবেন ডিসেম্বরে। এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। আইসিসি ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী ভারতীয় সংগঠক। ১ ডিসেম্বর থেকে ৬ বছর থাকবেন এই পদে। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করতে চান তিনি। নভেম্বরে শেষ হবে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বাকলের মেয়াদ। টানা ২ মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করছেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন উরুগুয়েন মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে। ৫ বছরের জন্য প্যারিস আর জার্মে থেকে তাকে দলে টেনেছেন এরিক টেন হাগ। ৫০ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছেন তাকে। অ্যাডনস আরও ১০ মিলিয়ন। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে মেডিকেল সম্পন্ন হবার কথা রয়েছে উগার্তের। স্পোর্টিং লিসবন থেকে মাত্র ১ বছর পিএসজিতে কাটিয়েছেন উরুগুয়েন তারকা। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ৩৭ ম্যাচ খেলেছেন ২৩ বছরের উগার্তে। তাকে দলে টানতে ৩০ মিলিয়ন ইউরোতে স্কট ম্যাকটিনেককে ছেড়ে দিয়েছে ম্যানিউ। নাপোলিতে যোগ দিচ্ছেন টমিনে। কুল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। পেশাদার লিগের ক্লাবগুলোর বেশিরভাগ দাবি যৌক্তিক বলে মনে করেন লিগ কমিটি চেয়ারম্যান। আর্থিক দুরবস্থায় স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের ভাগ ক্লাবগুলোকে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার ক্লাবগুলোর দেয়া ৫ দফা দাবি লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের কাছে তুলে ধরেন ক্লাব প্রতিনিধিরা। বৈঠকে ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে খেলতে না চাওয়ার বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কথা বলে পরবর্তী লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ইমরুল হাসান। এদিকে সেপ্টেম্বরেও মাঠে গড়াচ্ছে না ঘরোয়া ফুটবল। সম্ভাব্য সময় অক্টোবরের প্রথমার্ধ। তো ওনাদের যে সমস্ত দাবি ছিল আলটিমেটলি সেটা সব ক্লাবেরই দাবি, সেখানে বসুন্ধরা কিংস সহ। তো তার মধ্যে যৌক্তিক কিছু দাবি আছে এবং কিছু দাবি অন্যান্য সময় অযৌক্তিক মনে হলেও বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে, বর্তমান দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে সেগুলিকে কিছুটা বাস্তবসম্মত আমাকে ধরে নিতেই হবে অবস্থা পরিপ্রেক্ষিতে। তো আমরা ওই দাবি দাওয়াগুলো নিয়ে বা ওই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু বিষয় নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সেই সিদ্ধান্ত সমূহ আমরা হয়তো প্রস্তাবনা আকারে কাল পরশুর মধ্যে বাফুফের কাছে পেশ করব। নতুন কোচ ভ্যালেরিও তিৎজাকে বরণ করে নিল বসুন্ধরা কিংস। সঙ্গে এসেছেন সেটপিস কোচ ডরেল স্টয়কা। আপাতত ১ মৌসুমের জন্য চ্যাম্পিয়নদের দায়িত্ব নেবেন এই রোমানিয়ান। ইতোমধ্যেই শুরু হয়েছে বসুন্ধরা কিংসের ক্যাম্প। রাজনৈতিক পরিস্থিতির কারণে এ কোচের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে দেরি হলো। ফুটবলারদের জাতীয় দলের ব্যস্ততায় শুধু এই সপ্তাহে পুরো দলকে একসঙ্গে পাবেন তিৎজা। সেপ্টেম্বরের মাঝামাঝিতে ফের ক্যাম্পে ফিরবেন সবাই। মধ্যপ্রাচ্যে কাজ করার অভিজ্ঞতা আছে এই কোচের। একাধিকবার সিরিয়ার জাতীয় দলও সামলেছেন। সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের লিগের ক্লাব আল আইন এফসির কোচ ছিলেন। 2010-এ সিরিয়ান ক্লাব আল ইত্তিহাদ এসসি আলেপ্পোকে এএফসি কাপ শিরোপা উপহার দেন। নতুন ফিটনেস ট্রেনার খলিল চাকরুন্ন যোগ দেবেন শিগগিরই। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। নারী টি-20 বিশ্বকাপের খবর। ভারত ও ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। এ নিয়ে এখন পর্যন্ত 10 দেশের 4টি দল দিল। ভারতের 15 সদস্যের দলের অধিনায়ক হারমানপ্রীত কর, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ও ইয়াস্তিকা ও শ্রেয়াঙ্কার অন্তর্ভুক্তি নির্ভর করবে তাদের ফিটনেসের ওপর। এদিকে ইংল্যান্ডও তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়ক কেট ক্রস, প্রথম আসরের চ্যাম্পিয়নদের সঙ্গী অলরাউন্ডার ফ্রেয়া কেম্প, বেস হেথ, ড্যানিয়েল গিবসনরা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে 3 ওয়ানডে ও 2 টি-20 খেলবে ইংলিশ নারীরা।
বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এমনকি কমিটি গঠনের কাঠামো নির্দিষ্ট করে দিয়েছে। প্রতিটি কমিটি হবে 7 সদস্যের। বিভাগীয় ক্রীড়া সংস্থায় আহ্বায়ক হবেন পদাধিকার বলে বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক ও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার। ক্রীড়া সম্পৃক্ত 2 জন ক্রীড়া অনুরাগী, ছাত্র প্রতিনিধি, ক্রীড়া সাংবাদিক, জেলা যুব কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে রাখতে হবে এই কমিটিতে। পূর্ণাঙ্গ কমিটি করে ক্রীড়া পরিষদে তা অনুমোদনের জন্য পাঠাতে নির্দেশ দিয়েছে এনএসসি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আজ প্যারিসে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক। রাত 12টায় উদ্বোধনী অনুষ্ঠান। বিভিন্ন দেশের প্রায় 4,500 অ্যাথলেট অংশ নিচ্ছেন 17তম আসরে। আছেন শরণার্থীরাও। 8 সেপ্টেম্বর পর্যন্ত 22 ডিসিপ্লিনে হবে পদকের লড়াই। প্রথমবারের মতো গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক হচ্ছে ফ্রান্সে। সম্প্রতি সেখানে হয়েছে অলিম্পিক। 2008 সালের পর আবার প্যারা অলিম্পিকের সুযোগ মিলছে বাংলাদেশের। 2 আর্চার আল আমিন হোসেন এবং ঝুমা আক্তার লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন।